তাকওয়া অর্জন করলে আল্লাহ পাক আমাদের জন্য তার রহমতের বরাদ্দ একেবারে আমাদের জন্য লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আমার রহমত সব কিছুকে ঘিরে আছে, তবে যারা মুত্তাকি, যাদের তাকওয়া আছে, যাদের ভিতরে আমার ভয় আছে, ভয় থাকার মতো আছে যাদের, তাদের জন্য আমি আমার রহমত লিখে দেই। অন্য কাউকে রহমত লিখে দেই না, অন্য কাউকে রহমতের ভাগ দেই, কিন্তু মুত্তাকিদের জন্য একেবারে রহমত চূড়ান্তভাবে লিখে দেই। রহমত আল্লাহ কিভাবে মুত্তাকিদের জন্য চূড়ান্তভাবে লিখে দেন, একটু ব্যাখ্যা না করলে এ কথাটা ভালো বুঝবে হয় আল্লাহ পাকের কাছে অতটুকুই গ্রহণযোগ্য হয়ে যায়। তাহলে আল্লাহর কাছে তাকওয়া ছাড়া আর কোনো কিছুর কোনো মূল্য নাই। তাকওয়া এমন একটা দামি জিনিস, এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক তোমাদের কার কেমন চেহারা এইটা আল্লাহ দেখেন না। আল্লাহ নবী বলছেন, ওয়া আমওয়ালিকুম, কার কত সম্পদ এইটাও আল্লাহ দেখেন। এগুলির কোনো বিবেচনা আল্লাহর কাছে নাই, এগুলির কোনো ভ্যালু নাই। কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক দেখেন তোমাদের কলব, তোমাদের ভিতরের ভয়, তোমাদের তাকওয়া, আর ওই তাকওয়া অনুযায়ী তোমরা কে কতটুকু সুন্দর আমল করো এইটাই আল্লাহ দেখেন। এই ছাড়া তোমাদের কার কত ভ্যালু আছে, কার কত বড় ঢকের সাজানো বাড়ি আছে, কার কি পরিমাণ সহায় সম্পদ আছে, কার চেহারা কত ভালো, এগুলির কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই যে আমরা রং বেরঙের মানুষ, এক একজনের এক এক রং, এক একজনের এক এক গঠন, এইটা কে দান করছেন? জবাবে তো আস্তে আসার কথা নয়। কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক বলছেন, এই যে ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, সূরা রূম 21 পারার মধ্যে আল্লাহ বলছেন, এই যে তোমাদের চেহারার ভিন্নতা, তোমাদের ভাষার ভিন্নতা, এইটা আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। তিনি এরকম ভিন্নতা তোমাদেরকে দান করেছেন। এই জন্য এইসব চেহারা, সহায় সম্পদ, গাড়ি বাড়ি, এগুলির কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে মূল্য হলো তাকওয়া, আল্লাহর কাছে মূল্য হলো আল্লাহর ভয়। তাকওয়া যার বেশি, আল্লাহর কাছে সে মর্যাদাবান বেশি। সম্মানিত হাজিরিন, তাহলে তাকওয়া অর্জন করলে আমরা আল্লাহর কাছে সম্মানিত মানুষ হতে পারবো। এরপরে তাকওয়া অর্জন করলে আল্লাহ পাক আমাদের জন্য তার রহমতের বরাদ্দ একেবারে আমাদের জন্য লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আমার রহমত সব কিছুকে ঘিরে আছে, তবে যারা মুত্তাকি, যাদের তাকওয়া আছে, যাদের ভিতরে আমার ভয় আছে, ভয় থাকার মতো আছে যাদের, তাদের জন্য আমি আমার রহমত লিখে দেই। অন্য কাউকে রহমত লিখে দেই না, অন্য কাউকে রহমতের ভাগ দেই, কিন্তু মুত্তাকিদের জন্য একেবারে রহমত চূড়ান্তভাবে লিখে দেই। রহমত আল্লাহ কিভাবে মুত্তাকিদের জন্য চূড়ান্তভাবে লিখে দেন, একটু ব্যাখ্যা না করলে এ কথাটা ভালো বুঝবেন না। আল্লাহ পাক তার রহমতকে দুই ভাগ করলেন। কয় ভাগ? আরো আস্তে কোন, আপনাদের কষ্ট হবে, জোরে কথা বলবেন না, মোটেও বলবেন। এখন পাকা নিয়ত করে বসবেন যে কথা কবই না, হুজুর যতই অনুরোধ করো কাজ হবে না। অনুরোধ করতে করতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে। আল্লাহ তার রহমতকে দুই ভাগ করেছেন। কয় ভাগ? দুই ভাগ করেছেন। এক ভাগ হলো রহমান, আর এক ভাগ হলো রহিম। আর রহমানির রহিম সূরা ফাতিহায় পড়ি না আমরা? রহমানের মধ্যে রহিম শব্দের চাইতে একটা অক্ষর বেশি আছে। রহমান লিখতে একটা অক্ষর বেশি লাগে রহিম শব্দের চাইতে। আরবিতে একটা নিয়ম আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যেই শব্দের মধ্যে অক্ষর বেশি থাকে ওই শব্দের অর্থের আধিক্য বেশি হয়। তো রহিম শব্দের চাইতে রহমান শব্দের মধ্যে দয়া বেশি। রহমানে অক্ষর বেশি, দয়াও বেশি। তাহলে মনে করেন আল্লাহর 100 ভাগ দয়া, কথার কথা। এই 100 ভাগের মধ্য থেকে 70 ভাগ নিয়ে গেলেন রহমানের মধ্যে, আর 30 ভাগ নিলেন রহিমের মধ্যে। এই যে দয়াটা ভাগ করলেন, মুফাসসিরিন ইকরাম বলছেন যে আর রহমান ফিদ দুনিয়া ওয়ার রহিম ফিল আখিরা। ওই যে দুই ভাগ রহমত, তিনি রহমতকে দুই ভাগ করছেন। এক ভাগ তিনি রাখছেন দুনিয়ায়, সেটা হলো রহমানের দয়া। রহমানের ভাগ তিনি দুনিয়ায় রেখেছেন, আর রহিমের ভাগ তিনি পরকালের জন্য রেখেছেন।
পরকালে এই রহিমের দয়া তিনি কাদেরকে দিবেন? কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। পরকালীন জীবনে ওই রহিমের দয়ার ভাগ আল্লাহ পাক শুধুমাত্র ঈমানদারদেরকে দিবেন। আর রহমানের দয়ার ভাগ দুনিয়ায় তিনি সবাইকে দিচ্ছেন। নামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, যত খোর আছে, যত বিধর্মী আছে, সবাইকে আল্লাহ গড়ে রহমানের দয়া দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? সবাই রহমানের দয়ার ভাগ পাচ্ছে বিদায় এই পৃথিবীতে হাজারো অন্যায়, হাজারো গুনাহের কাজ করার পরেও তারা আল্লাহর ফ্রি অক্সিজেন গ্রহণ করতে পারতেছে। আল্লাহ পাক যেই সূর্যটা সকালবেলা উঠান, এই সূর্যের আলো সে ফ্রি গ্রহণ করতে পারতেছে। আল্লাহ পাক এই জমিন থেকে যেই ফসল উৎপাদন করেন, এই ফসলের ভাগ সে পাচ্ছে, কারণ রহমানের দয়া একটু বেশি। ওই দয়াটা তিনি গড়ে সবাইকে দিচ্ছেন। এখানে নামাজি আর বেনামাজি, মুসলিম আর অমুসলিম আল্লাহ পাক যাচাই বাছাই করতেছেন না। কিয়ামতের ময়দানে রহিমের দয়া আল্লাহ সবাইকে দিতে যাবেন না, এই জন্য ওই ভাগে দয়া একটু কমায় রাখছেন, ওইটা গড়ে দেওয়া যাবে না। কথা বুঝতেছেন আমার? দুনিয়ায় আল্লাহ গড়ে রহমানের দয়া সবাইরে দিতেছেন, এখানে কোনো ধর্ম বর্ণ নাই, সবাই তার দয়ার অংশ পাচ্ছে পৃথিবীতে। কিয়ামতে যাইয়া রহিমের দয়া যেহেতু আল্লাহ কম রাখছেন ওই ভাগে, ওই কমটুক আর সবাইরে দিতে যাবেন না, ওইটুক ধরে একেবারে ঈমানদারদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রহিমের দয়া কেমন দিবেন? আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে একটা আড়ালে নিয়ে, পর্দার আড়ালে নিয়ে বিচার করবেন। তার আমলনামা খুলে তাকে দেখাবেন, এই যে তোমার জীবনে কিছু ভুল ত্রুটি, কিছু গুনাহ ছিল, আমি চাইলে এখন সবার সামনে তোমাকে ধরতে পারতাম, আমি প্রশ্ন করলে তুমি জবাব দিয়ে এড়াইতে পারতা না, আমি তোমার এই গুনাহগুলি মাফ করে দিলাম, এগুলি আর সবার সামনে প্রকাশ করলাম না, আমি এগুলি গোপন করে দিয়া তোমাকে মাফ করে দিয়া আমার জান্নাতে পৌঁছে দিলাম। এইটা হলো রহিমের দয়ার ভাগ। বুঝতে পারছেন কিনা? তাহলে ঈমানদারেরা পরকালে রহমানের ভাগ পাইল, রহিমের ভাগ পাইল, আর দুনিয়ায় রহমানের ভাগ পাইল, পরকালে রহিমের ভাগ পাইল। তার মানে ঈমানদারেরা পাইল পুরাটা, ঈমানদারেরা পাইল পুরাটা। আর যারা শুধু রহমানের ভাগ পাইল, তারা পাইল শুধু দুনিয়ায় এক অংশ, পরকালীন জীবনের এক অংশ পাইল না। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাসা আকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, আমার রহমত আমি মুত্তাকিদের জন্য, যাদের তাকওয়া আছে, আমার ভয় আছে, তাদের জন্য আমি আমার রহমত একেবারে চূড়ান্তভাবে তাদের জন্য বাজেট করে দিলাম। সুবহানাল্লাহ। লোকজন আসতেছে, লোকজন আসতেছে, আমরা একটু সামনের দিকে অগ্রসর হন। আপনারা পিছনের দিক বইছেন কেন? রাগারাগি আছে নাকি? নাকি কোনো সুবিধা অসুবিধা দেখলে আগে দৌড়েই বাইরে দিতে পারেন, এই জন্য পিছনে বইছেন কি? কোরআনের মজলিসে এভাবে ফাঁকা রেখে বসাটা ভালো দেখায় না। আল্লাহ নিষেধ আছে কোরআনে, হাদিসে আল্লাহ নবীও নিষেধ করেছেন। এই জন্য একটু ফাঁকা জায়গা পূরণ করে দাঁড়ান। অনেক ভাইরা আসতেছে, তাদের একটু বসার জায়গা দেয়। আর ওই মাথা পর্যন্ত ভরা দেহে অনেকে বসতেছে না, চলে যাচ্ছে। এমনি মানুষ মাহফিল মঞ্চে আসতে চায় না, যায় সব সোলার দোকানে আর বাদামের দোকানে। তারপরে যদি একটু বসার জায়গাও না দেন, তাহলে এই অজুহাতে আর টোটালে ঢুকবে না। একটু জায়গা করে দেন, একেবারে সাইড থেকে আরো সরে আসেন। বুঝছি কোরআনের আয়াত না কইলে শুনবেন না, তাহলে কোরআনের আয়াত কই শুনবেন? আমার কথা তো শুনবেন না, দেখি আল্লাহর কথা না শুনে পারেন নাকি? সূরা মুজাদালার মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। ও ঈমানদাররা, যখন কোনো দ্বীনি মজলিসে তোমাদেরকে জায়গা ছেড়ে দিয়ে আগায় বসতে বলা হয়, ফাফসাহু, তোমরা জায়গা ছেড়ে দাও, বিনিময়ে খুশি হয়ে আল্লাহ পাক ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ খুশি হয়ে জান্নাতে তোমাদের জন্য জায়গা বাড়ায় দিবে। আর জান্নাতে যারা জায়গা নিতে চান না, তারা পিছনে বসে থাকেন, আর যারা আল্লাহর এই আয়াত অমান্য করার নিয়ত করছেন, তারা পিছনে বসে থাকেন। অন্তত একটু হইলেও নড়বেন, তা না হলে কোরআনের এই আয়াতটা এখন অস্বীকার করা হবে। একটু হইলেও নড়বেন। বুঝছি আমার কথা মানেন নাই, কিন্তু আল্লাহর কথা কিন্তু ঠিকই মানলেন। যাই হোক, তো আল্লাহর কথা যে মানছেন, এতে আমি খুশি হয়েছি। সম্মানিত ভাইরা আমার, মনোযোগ লাগান। তাকওয়া কি জিনিস? আল্লাহ পাক মুত্তাকিদের জন্য তার রহমতকে তিনি পরিপূর্ণভাবে তাদের নামে লিখে দিবেন। অর্থাৎ তারা দুনিয়ায় রহমানের ভাগও পাবে, আর পরকালীন জীবনে আল্লাহর রহিমের দয়ার ভাগও পাবে। কথা বুঝতে পারছেন? এইটার নাম হলো পরিপূর্ণ রহমত প্রাপ্ত বান্দা। আর পরিপূর্ণ রহমত প্রাপ্ত বান্দা হতে গেলে মুত্তাকি হওয়া ছাড়া কোনো পথ নাই। খুব মনোযোগ লাগান ভাইরা আমার। যারা তাকওয়া অর্জন করবে
আল্লাহ পাক তাদের নামটা আল্লাহর বন্ধুর কাতারে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমার মতো একজন নগণ্য মানুষের নাম যদি আল্লাহ তার বন্ধুর কাতারে লেখান, আপনার মতো একজন মানুষের নাম যদি আল্লাহ তার বন্ধুর কাতারে লেখান, এর চাইতে আনন্দের সংবাদ, এর চাইতে খুশির বিষয় এই পৃথিবীতে আর কিছু হতে পারে? আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, তোমাদের মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে আমার জান্নাতের মেহমান বানায় দিব। তাহলে তাকওয়া অর্জন করলে, মুত্তাকি হতে পারলে আল্লাহ পাক তার নামটা আল্লাহর বন্ধুর কাতারে লিপিবদ্ধ করায় দেন। তাকওয়া অর্জন করলে পরে ওই মানুষটা জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে সে কথাও জানায় দিলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাসনান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের উপর দিয়ে যেই পুলসিরাত তৈরি করবেন, সেই পুলসিরাত সম্পর্কে আমাদেরকে বললেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কোন মানুষ নাই যে এই পুলসিরাত পার না হয়ে সে জান্নাতে যেতে পারবে। এই আয়াত যখন অবতীর্ণ হলো, আল্লাহ নবী যখন এই আয়াত তার সাহাবাদেরকে শোনালেন, তখন সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পুলসিরাত পার হয়ে তারপরে জান্নাতে যাবেন নাকি? কথা কি শুনতেছেন আমার? সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পুলসিরাত পার হয়ে তারপরে জান্নাতে যাবেন? আল্লাহ নবী বললেন যে হ্যাঁ, আমিও পুলসিরাত পার হয়ে জান্নাতে যাব। তবে এখানে পুলসিরাত পার হওয়ার সময় একটা সুসংবাদ আছে। আল্লাহ পাক পরের আয়াতে সেই সুসংবাদ জানায় দিলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ, যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ পাক তাদেরকে সহজে পুলসিরাত পার করে দিবে। তাহলে সহজে যদি পুলসিরাত পার হতে হয়, আমাদেরকে যেই সম্বল লাগবে সেই সম্বলটা হলো তাকওয়া। সেই সম্বলটা কি? তাকওয়া। এটা কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। জাহান্নাম থেকে তো বাঁচাইয়া পুলসিরাত পার করলেন, এখন পুলসিরাত পার করে ওখানে আল্লাহ ফেলাইয়া রাখবেন না, একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, আল্লাহ পাক বলেন যারা তাকওয়া অবলম্বন করবে সেই সকল মুত্তাকিদের জন্যই আমার জান্নাতের বাজেট। শুধুমাত্র জান্নাতে দিবেন না, জান্নাতে যাওয়ার সময় তাদেরকে ফেরেশতারা লাল গালিচা সংবর্ধনা দিতে দিতে নিবে। কোরআনে কারীম আমাদেরকে সেই দৃশ্যটাও আমাদের সামনে তুলে ধরেছে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে, তাকওয়া অবলম্বন করার কারণে যারা জান্নাতি বান্দাবান্দি হবে, তারা একা একা হাঁটতে হাঁটতে জান্নাতে যাবে এমনটি নয়, তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য এক ঝাঁক ফেরেশতা লাল গালিচা সংবর্ধনা দিয়া শান্তির সম্ভাষণ জানায়া সালাম জানাইতে জানাইতে তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাকওয়া অবলম্বন করলে পরে আর কি লাভ আছে? আল্লাহ পাক বলছেন, শয়তান যখন আমাদেরকে কোনো গুনাহের কাজে ধোঁকা দেয়, শয়তানের ধোঁকার আওতার বাহিরে যাইয়া বাঁচার মতো কোনো যোগ্যতা আমাদের নাই, আল্লাহ যদি না বাঁচায়। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন, যখন কোরআন তোমরা পড়বে, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন তোমরা কোরআন পড়বে তখন আমার কাছে আগে নিরাপত্তা চাও, যে শয়তান বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে যেন নিরাপত্তার সাথে কোরআন পড়তে পারো। এই জন্য আগে আমার কাছে নিরাপত্তা চাইয়ে নাও। এই জন্য আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু, আমি নিরাপত্তা চাই, আশ্রয় চাই। কথা বুঝতে পারছেন কিনা ভাইরা আমার? এই শয়তান যখন, যেহেতু শয়তান আমাদের অদৃশ্য শত্রু, আমরা তাকে দেখি না,
আল্লাহ পাক বলেছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান এবং তার সহগোত্রীয় আরো যারা আছে মানুষকে ধোঁকা দেওয়ার কাজে নিয়োজিত, তারা এমন জায়গা থেকে তোমাদেরকে ধোঁকা দেয়, তোমরা তাদেরকে দেখতে পাও না কিন্তু তারা তোমাদেরকে দেখে। শয়তান হলো আমাদের অদৃশ্য শত্রু। তো এই শত্রু যখন গোপনে আমাদের এই সুদূরের মধ্যে কলবের মধ্যে যখন ওয়াসওয়াসা দেয়, তখন ওই ওয়াসওয়াসার হাত থেকে বাঁচার জন্য আল্লাহ পাক আমাদের অন্তর্দৃষ্টি খুলে দেন, যদি সেই মানুষটা মুত্তাকি হয়। কথা বুঝতে পারছেন? কোরআনে কারীম বলছে ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু। নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করবে মুত্তাকি হবে। কথা কি বুঝতেছেন? যারা তাকওয়া অবলম্বন করবে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তান যখন তাদেরকে কোনো গুনাহের কাজের ওয়াসওয়াসা দিবে, তখন আল্লাহ পাক তার অদৃশ্য শক্তি সাহায্য দিয়া ওই ব্যক্তির অন্তর্চক্ষু খুলে দিবে, শয়তান ধোঁকা দিয়া তাকে জাহান্নামী বানাতে পারবে না। সুবহানাল্লাহ। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়ার মতো একটা এই পাথেও আমাদেরকে অর্জন করতে হবে। একটা ছোট্ট ঘটনা যদি আমি বলি, আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, যার অনেক কবিতা আমরা অনেক বক্তাদের মুখে শুনি, উনি ছিলেন ওই যুগের একজন প্রসিদ্ধ আলেমে দ্বীন। কেমন প্রসিদ্ধ আলেম ছিলেন? মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে একদল লোক গেল একটা ফতোয়ার সমাধানের জন্য। সেখানে যাওয়ার পরে ফতোয়া বোর্ড বসে তারা সমাধান দিতে পারলো না। বলল যে এই মাসআলার সমাধান আমাদের কাছে নাই, আপনারা অমুকের কাছে চলে যান। চলে আসলো আল্লামা ইকবালের কাছে, তিনি এই ফতোয়ার সমাধান দিয়ে দিলেন। এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম, তাকে শয়তান এমন মারাত্মক ধোঁকা দিয়েছিল। শুনুন সেই ঘটনা। গোলাম আহমদ কাদিয়ানী যখন নবী দাবি করেছিল, মনে আছে না আপনাদের? আমরা কত মিছিল করছি না গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে। গোলাম আহমদ কাদিয়ানী যখন নবী দাবি করলো, ওই সময় আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি তার পিতাকে বলতেছেন, আব্বা, গোলাম আহমদ কাদিয়ানী নবী হয় কেমনে? নবী হইলে তো আমি ইকবাল হব। বলেন নাউযুবিল্লাহ। নবী হওয়ার এই পৃথিবীতে আর কোনো সম্ভাবনা আছে? কোনো সুযোগ আছে? নাই। আমাদের আখেরি জামানার পয়গম্বর, আমাদের কলিজার টুকরা নবী, তার মাধ্যমেই আল্লাহ পাক এই সিলসিলা শেষ করে দিয়েছেন। কোনো সম্ভাবনাও নাই যে আসতে পারে কি না, এমন কোনো সম্ভাবনাও নাই। খবরদার, এমন কোনো সম্ভাবনা, এমন কোনো নড়বড়ে কথাও যদি অন্তরের মধ্যে ঢোকে, তাহলে ঈমান নড়বড়ে হয়ে যাবে। তো আল্লামা ইকবাল বলছেন যে গোলাম আহমদ কাদিয়ানী নবী হয় কেমনে? নবী হইলে তো আমার হওয়ার কথা। ওনার পিতা হঠাৎ চিন্তায় পড়ে গেলেন যে আমার সন্তান এত বড় একটা জঘন্য কথা কিভাবে বললো। তো উনি আস্তে নরম হয়ে জিজ্ঞাসা করলেন যে আব্বা, তুমি যে নবী হবে এটা বুঝলে কেমনে? আল্লামা ইকবাল বললেন, তিনি তার পিতাকে বললেন, আব্বা, জিবরাইল প্রত্যেক রাতে আমার কাছে আসতেছে, বিশাল সিংহাসনে বসে আসে, সাদা পোশাক পরা থাকে একেবারে, তার সিংহাসন অনেকগুলি ফেরেশতা উঁচু করে নিয়ে তারপরে আমার সামনে এনে রাখে, আর জিবরাইলের সঙ্গে আমার কথা হয়। সে বলেছে খুব শীঘ্রই আমার উপরে ওহী অবতীর্ণ হবে। আল্লামা ইকবালের পিতা বুঝতে পারলেন যে এটা জিবরাইল না, এটা আজাজিল। আমার সন্তানটাকে গ্রাস করে ফেলেছে, ধরে ফেলেছে। দেখেন আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসায় কিভাবে বাঁচায় মুত্তাকিদেরকে। এইবার তার পিতা বললেন যে তোমার জিবরাইল কি আজকেও আসবে নাকি? তিনি বললেন যে হ্যাঁ আসবে, আসার কথা আছে। তার পিতা শিখায়া দিলেন, আজকে যদি তোমার জিবরাইল আসে, তার সঙ্গে কথা শুরু করার আগে তুমি পড়বে লা হাওলা। বলেন সবাই আমার সঙ্গে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইটা পড়ে তারপরে তুমি জিবরাইলের সঙ্গে আলোচনা শুরু করবে, বাদ বাকি কথা সারবে। ঠিক যখন রাত হয়ে গেল, পূর্বেকার দিনের মতো বিশাল সিংহাসনে চড়ে শয়তান সেই জিবরাইলের আকৃতি ধারণ করে রূপ নিয়া নকল রূপে আবার সেভাবে করে হাজির হয়ে গেল। এবার কথা শুরু করার আগে তার পিতার শেখানো ওই কথাটা তার মনে পড়ে গেল। তিনি কথা শুরুর আগে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেই না তিনি এই দোয়া পড়েছেন, অমনি করে জিবরাইল থাকলো না। জিবরাইল আস্তে আস্তে ছোট হতে হতে একেবারে ছোট্ট হয়ে ভয়ের ছোটে সিংহাসন থেকে নেমে দিল দৌড়। আর যাওয়ার সময় বলে গেল, তোকে পেরায় ধরে ফেলেছিলাম, একটুর জন্য বেঁচে গেলি। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। তাকওয়া এমন এক শক্তি, এটা যদি কেউ অর্জন করে, শয়তান যখনই তাকে কোনো ধোঁকা দিবে, জাহান্নামী বানানোর চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার অন্তর্দৃষ্টি খুলে দিবেন, ওই ধোঁকার ক্ষতি থেকে সে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। তাকওয়ার এত গুরুত্ব কেন? সম্মানিত হাজিরিন,
আল্লাহ পাক বলছেন তোমরা যদি তাকওয়া অর্জন করো তাহলে ভালো মন্দ যাচাইয়ের একটা ক্ষমতা আল্লাহ পাক, একটা বুঝ শক্তি তোমাদেরকে দান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো তাহলে আল্লাহ পাক ফুরকানা ইয়াজআল লাকুম ফুরকানা, কোন কাজটা ভালো আর কোন কাজটা মন্দ এইটা যাচাই বাছাই করে ভালো কাজের পক্ষে টিকে থাকার মতো একটা পাকাপোক্ত বুঝ শক্তি আল্লাহ পাক তোমাদেরকে দান করে দিবে। তাকওয়া অর্জন করলে পরে আল্লাহ পাক তার আসমানের বরকতের দরজা আমাদের জমিনবাসীর জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক এই শর্ত জুড়ে দিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন কোন এলাকার মানুষ, কোন জনপদের মানুষ যদি ঈমান আনার সঙ্গে সঙ্গে মুত্তাকি হয়, তাকওয়া অর্জন করে, কি অর্জন করবে? তাকওয়া যদি অর্জন করতে পারে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আকাশের বরকতের দরজা এবং জমিনের বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিব। বরকতের দরজা যদি আল্লাহ খুলে দেন তাহলে কিভাবে বরকত আসতে